যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক সকাল 9:51 আমরা জানি যে পুরীর রত্ন ভান্ডারের ভিতর ঢুকবেন 11 সদস্যের বিশেষ দল এবং 9:50 এই মুহূর্তে বাজে সিন্ধুকে তালা খোলা হবে। 9:51 থেকে 12:15 পর্যন্ত আমরা জানি শুভক্ষণ। 1978 পর 46 বছর বাদে রত্ন ভান্ডারের ভিতরের কক্ষে সিন্ধুকে থাকা রত্ন, সোনা, রূপোর অডিট হবে, অস্থায়ী ভোল্টে রাখা হবে সব সম্পদ এবং তারপরই সংস্কারের কাজ শুরু হবে। তবে এখন শুরু হয়েছে সেই শুভক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণ, অর্থাৎ 9:51 পুরীর রত্ন ভান্ডারের ভিতরে 11 সদস্যের বিশেষ দল। এই মুহূর্তে প্রতিনিধি ইরন আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি ইরন, তোমার থেকে একবার জানার চেষ্টা করব এই মুহূর্তে সেখানকার কি ছবি। একদমই দেখো, ঠিক ঘড়ির কাঁটা বলছে 9:51 বাজে, একদম যে শুভক্ষণ সেই শুভক্ষণ জাস্ট শুরু হলো। এবং যেই সময় নিউজ 18 বাংলা দর্শকরা সরাসরি দেখছেন পুরীর মন্দিরের মেন দ্বার, অর্থাৎ প্রধান যে দ্বার, সেই দ্বারের ছবি এর ভেতরেই কিন্তু রয়েছে এবং তার আগেই দেখা যাচ্ছে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমি প্রথমেই যার সঙ্গে কথা বলবো, সাপ বিশেষজ্ঞ, সর্প বিশেষজ্ঞ সেই টিমের একজন সদস্য রয়েছেন। কেন রয়েছেন? কারণ একটা কথিত আছে যে পুরীর মন্দিরের যে ভেতর ভান্ডার, যেখানে যে অলংকার রয়েছে, যে ভেতরে যে সিন্ধুক রয়েছে, সেটা নাকি সাপ পাহারা দেন। যদিও গত রোববার যে টিমের সদস্যরা যান 11 সদস্যের, তারা সেরকম কিছু দেখেননি, কিন্তু তাও ব্যবস্থা রাখা হয়েছে। 2 জন সদস্যকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, বাকি 4 জন বাকি রয়েছেন। दादा, ये हाथ में क्या है? ये पकड़ने के लिए, स्नेक पकड़ने के लिए? स्नेक पकड़ने के लिए है, हुक है, उसमें इजी होता है स्नेक को हैंडल करने के लिए, इसलिए वो लाया गया है। अब लास्ट संडे से तो है ना? हाँ, लास्ट है। पहले बार हुआ था, दूसरा बार अभी आज 14 तारीख को पहले बार हुआ था। आज फिर से जो रत्न भंडार का और एक रूम है उसको खोलने के लिए स्नेक लाइन का जरूरत पड़ा तो हमको बुलाया, हम आए। अभी तक जो पता चला है वहाँ पे स्नेक ऐसा कुछ था नहीं, फिर भी आप आए। आज आपका 2 मेंबर अंदर गए, अंदर जा चुके हैं ना? हाँ हाँ, ठीक, वो तो जा चुके हैं, लेकिन जरूरत पड़ेगा नहीं पड़ेगा उससे कुछ ये नहीं है, लेकिन जरूरत पड़ पाएगा, पड़ सकता है। हाँ, पड़ सकता है। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম সর্প বিশেষজ্ঞ তার সঙ্গে, এবং যে ছবিটা দেখাবো এই মুহূর্তে, এই মুহূর্তে বৃষ্টিও শুরু হয়েছে, শুভক্ষণ, এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে। এবং সেই জায়গায় এই যে মুখ্য দ্বার, সেখানে দেখা যাবে নিরাপত্তার যে ব্যবস্থা, এখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আজকে কিন্তু কোনো রকম দর্শনার্থীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এবং তার সঙ্গে অবশ্যই যারা পুজোর দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন, এবং 11 সদস্যের যে টিম, তারা ইতিমধ্যেই ভেতরে গেছেন, কিছুক্ষণের মধ্যে বাকি প্রক্রিয়া শুরু করবেন। এবং যদি জানিয়ে রাখি, ইতিমধ্যেই গত রবিবার অর্থাৎ 14 জুলাই কিন্তু এই সদস্যের টিম তারা ভেতর কক্ষে প্রবেশ করেন, এবং সেখানে গিয়ে কিন্তু তারা দেখে এসছেন পরিস্থিতি কি। এবং সেখানে যে তালা রয়েছে সেই তালাগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে, কারণ সে তালার চাবি খুঁজে পাওয়া যায়নি। নতুন করে সে তালা ভেঙে নতুন তালা রাখা হয়েছে, এবং ট্রেজারিতে যে তালা রাখা হয়েছিল সেই চাবি ইতিমধ্যেই নিয়ে ভেতরে প্রবেশ করা হয়েছে। এরপরে দেখার ওই রত্নভাণ্ডারে ঠিক কি রয়েছে। 78 সালে অডিট অনুযায়ী 1333 রকমের অলংকার রয়েছে, সোনা রূপো মিলিয়ে। এবং সেখানে সোনার যে অলংকার তার পরিমাণ কিন্তু 12,000 ভরির বেশি, রূপোর পরিমাণও কিন্তু 22,000 ভরির বেশি। এবং খাঁটি সোনা যেগুলো রয়েছে 454 ধরনের খাঁটি সোনা রয়েছে, এবং তার মধ্যে বেশ কিছু গয়নার ওজন 1 কিলোরও বেশি। তো সব মিলিয়ে সেই ভাণ্ডারের অডিট হবে। এবং অবশ্যই যে প্রতীক্ষা, এবং সারা দেশবাসীর কাছে প্রতীক্ষা ছিল যে রত্নভাণ্ডারে কি রয়েছে, এবং যারা দায়িত্বে রয়েছেন তারা মনে করছেন যে 78 সালে যে অডিট পদ্ধতি তার চেয়ে আরো আধুনিক পদ্ধতিতে করা হবে। তবে সেটা সময় সাপেক্ষ, এবং ভল্ট পাশে তৈরি করা হয়েছে, যে ভল্টের মধ্যে কিন্তু যাবতীয় এই যে অলংকার যা যা পাওয়া যাবে সেটাকে কিন্তু স্থানান্তরিত করা হবে। এবং তারপর এই মন্দির যে ভান্ডার, ভেতর ভান্ডার, সেটা কিন্তু সংস্কারের কাজ শুরু হবে। তো প্রিয়াঙ্কা, বুঝতেই পারছো, একদিকে প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, তাদের রথ বাইরে রয়েছে, প্রচুর মানুষ এসছে দূর দূরান্ত থেকে, তারা যেমন সেটা দেখার জন্য রয়েছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, পাশাপাশি তারা কিন্তু এই মুহূর্তে এই রত্ন ভান্ডারে কি রয়েছে তার খোঁজের অপেক্ষাতেও কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। একদমই ইরন, একদিকে যেমন 11 সদস্যের বিশেষ দল পৌঁছেছেন, অন্যদিকে যেমনটা তুমি দেখালে, তুমি কথা বললে সাপ বিশেষজ্ঞর সঙ্গে, এনারা ছাড়াও কি গর্ভগৃহের ভিতরে কোনো মেডিকেল টিম থাকছে? না, গর্ভগৃহে দেখো, সরকারের তৈরি করা একটা নির্দিষ্ট এসওপি হয়ে গেছে, এবং যে এসওপি মেনে 11 জনের সদস্যই থাকবে। এবং এই এসওপি তৈরি করা হয়েছে কিন্তু সরকার, যা উড়িষ্যায় যে বিজেপি সরকার এসছে তারা কিন্তু নতুন এসওপি তৈরি করেছেন। তাদের তৈরি যে কমিটি, যেটা হাইকোর্টের রায়ের পর চূড়ান্ত হয়ে তারাই থাকবেন। বিষয়টি পুরো ভিডিওগ্রাফি করা হবে, কিন্তু পুরোটাই কিন্তু আদালতের এবং সেই কমিটির হস্তান্তরে থাকবে। এবং একটার পর একটা সিন্ধুক খোলা হবে, সেই সিন্ধুকে প্রথমে যা রয়েছে ভিডিওগ্রাফি করে সেটা স্থানান্তরিত হবে, এবং তারপর
আবার দ্বিতীয় সিন্ধুকে যাওয়া হবে। প্রায় 9 থেকে 10টি সিন্ধুক রয়েছে এবং সেই অনুযায়ী 10টি আলাদা নতুন যে ভল্ট বা সিন্ধুক সেটাও কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং এই 11 সদস্যের যারা সদস্য তারা যেমন রয়েছেন, তার পাশাপাশি তার বাইরে যারা পুজোর দায়িত্বে তারা রয়েছেন, কিন্তু নিরাপত্তার ব্যবস্থাও কঠোর রয়েছে। কিছুক্ষণ আগে আমরা পিনাক মিশ্র এখানকার পুরীর এসপি তার সঙ্গে কথা বলেছি, তিনিও জানিয়েছেন নিরাপত্তার দিক থেকে কিন্তু বেশ কঠোর নিরাপত্তার ঘেরাটোপেই রত্ন ভান্ডার খোলা হবে। অন্যদিকে এসপি পুলিশ সুপার পিনাক মিশ্রা কি বলছেন শোনাবো আপনাদের। रत्न भंडार का कार्य है वो स्टार्ट करेंगे, तो उसी हिसाब से हमारा जो रोल है सिक्योरिटी प्रोवाइड करना और उसको सिक्योर्ड रखना, वो टेम्पररी भंडार है। उसके अलावा सीसीटीवी सर्वेलेंस और अदर एस्पेक्ट्स ऑफ सिक्योरिटी इट हैज बीन टेकन केयर ऑफ। मैं पहले से भी बोला था कि whatever is being done as per the standard operating procedure, and the SOP is being prepared by the high level committee that is on the work.